হরে কৃষ্ণ ডিভিডি পাপিয়া ব্লগে আপনাদের সবাইকে স্বাগত। পাপমোচনে একাদশী ব্রত 5ই এপ্রিল শুক্রবার 2024। ব্রত মাহাত্ম্য এবং ব্রত কবে সারা পৃথিবীতে একই দিনে ব্রত কীভাবে পালন করতে হবে এবং কোথায় এবং একাদশী পালন কবে করতে হবে, কোন টাইমে, ঠিক আছে। সম্পূর্ণ ভিডিওটির মাধ্যমে আমি একাদশী পাপমোচনে একাদশী ব্রতের সম্পূর্ণ ডিটেলস এই ভিডিওটির মাধ্যমে আমি আপনাদের প্রদান করছি, তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। যেই সকল স্থানে 4ই এপ্রিল ব্রত পালন করতে হবে সে হচ্ছে আমেরিকার ক্যালিফোর্নিয়া, সান ফ্রান্সিসকো, ওয়াশিংটন স্টেট, কানাডার সাসক্যাচুয়ান, আলবার্টা, ব্রিটিশ কলাম্বিয়া, মেক্সিকো। এইসব স্থানে 4ই এপ্রিল ব্রত পালন করতে হবে। একাদশীতে নিষিদ্ধ পঞ্চরূপ বিশেষ হচ্ছে ধান জাতীয়, গম জাতীয়, জব জাতীয়, ডাল জাতীয়, তৈল জাতীয়, যেসব এই 5টি জাতীয় শস্য দ্বারা যে খাদ্য তৈরি হয় সেই খাদ্যগুলো আমাদের নিষিদ্ধ করা আছে। এছাড়া আমিষ আহার বন্ধ করতে হবে আগের দিন এবং পরের দিন 2 দিনই, ঠিক আছে। আমিষ আহার বন্ধ করবেন, অর্থাৎ আপনারা যেদিন একাদশী ব্রত করছেন মানে 5 তারিখ ধরুন, তার আগের দিন 4 তারিখ আপনারা আমিষ আহার বন্ধ করবেন এবং যে 5 তারিখে যেভাবে আপনার সংকল্প মতো যদি নির্জলা করতে চান নির্জলা, বা যদি ফল আদি খেয়ে ফল জল খেয়ে যদি করতে চান সেটা করতে পারেন। এবং পরের দিনও আপনি 6 তারিখ পরের দিনও আপনি আমিষ আহার বন্ধ করবেন এবং পরচর্চা নিন্দা এইসব কথোপকথনও বন্ধ করতে হবে। একাদশীর সংকল্প মন্ত্র হচ্ছে একাদশম নিরাহার স্থিতা অহম অপরেহরাণী ভোক্সামি পুণ্ডরিকাক্ষ শরণমে ভবাচ্যুত। হে পুণ্ডরিকাক্ষ, হে অচ্যুত, আমি একাদশীতে উপবাসপূর্বক পরদিন আহার করব, আপনি মোদীয় শরণস্থান হন। একাদশীতে এইভাবে আপনারা সংকল্প মতো গ্রহণ করবেন এবং একাদশী পরের দিন যে পালন করবেন সে অজ্ঞান তিমির আদর্শ প্রত্যয় নানিন কেশব প্রসিদ্ধ সম্মুখনাথ জ্ঞান দৃষ্টি প্রদভব। এইভাবে আপনারা পরের দিন একাদশী পালন মন্ত্র করে এবং পঞ্চরূপ বিশেষ দ্বারা যে প্রসাদ পাওয়ার পর আপনারা এই একাদশীটি পালন করতে পারেন। পালনের সময়কাল সঠিক সময়কালে করতে হবে, সেটা আমি ভিডিওটির লাস্টে আমি চার্ট দিয়ে দিয়েছি, সেই অনুযায়ী আপনারা পালন করবেন। হরিবোল। এখন হচ্ছে পাপমোচনে একাদশী ব্রতের মাহাত্ম্য কথা। যুধিষ্ঠির শ্রীকৃষ্ণকে বললেন, হে জনার্দন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষের একাদশী নাম ও মাহাত্ম্য কৃপা করে আমাকে বলুন। শ্রীকৃষ্ণ বললেন, হে ধর্মরাজ যুধিষ্ঠির, আপনি ধর্ম বিষয়ক প্রশ্ন করেছেন। এই একাদশী সকল সুখের আধার, সিদ্ধি প্রদানকারী ও পরম মঙ্গলময়, সমস্ত পাপ থেকে নিস্তার বা মোচন করে বলে এই পবিত্র একাদশী তিথি পাপমোচনী নামে প্রসিদ্ধ। রাজা মান্ধাতা একবার লোমশ মুনিকে এই একাদশীর কথা জিজ্ঞাসা করেছিলেন। তার বর্ণিত সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে তা শ্রবণ করুন। সেই বিচিত্র উপাখ্যানটি আপনার কাছে বলছি, আপনি মনোযোগ দিয়ে সেটা শ্রবণ করুন। প্রাচীনকালে অতি মনোরম চৈত্ররথ পুষ্প উদ্যানে মুনিগণ বহু বছর ধরে তপস্যা করতেন। একসময় মেধাবী নামে এক ঋষিকুমার সেখানে তপস্যা করছিলেন। মঞ্জুঘোষা নামে এক সুন্দরী অপ্সরা তাকে বশীভূত করতে চাইল, কিন্তু ঋষির অভিশাপের ভয়ে সে আশ্রমে 2 মাইল দূরে অবস্থান করতে লাগলো। বিনাশ বাজিয়ে মধুর স্বরে সে গান করত। একদিন মঞ্জুঘোষা মেধাবীকে দেখে কামবনে পীড়িত হয়ে পড়ে। এদিকে কৃষি মেধাবীও অপ্সরার অনুপম সৌন্দর্য দেখে মুগ্ধ হন। তখন সেই অপ্সরা মুনিকে নানা হাবভাব ও কটাক্ষ দ্বারা বশীভূত করে। ক্রমে কাম পরবশ মুনি সাধন ভজন বিসর্জন দিয়ে তার আরাধ্য দেবকে বিস্মৃত হন। এইভাবে অপ্সরার সাথে কামক্রীড়ার মুনি বহু বছর অতিক্রান্ত হলো। মুনিকে আচারভ্রষ্ট দেখে সেই অপ্সরা দেবলোকে ফিরে যেতে মনস্থ করল। একদিন মঞ্জুঘোষা মেধাবী মুনিকে বলতে লাগলো, হে প্রভু, এখন আমাকে নিজ গৃহে ফিরে যাবার অনুমতি প্রদান করুন। কিন্তু মেধাবী বললেন, হে সুন্দরী, তুমি তো এখন সান্ধ্যকালে আমার কাছে এসেছ, প্রাতকাল পর্যন্ত আমার কাছে থেকেই যাও। মুনির কথা শুনে অভিশাপ ভয়ে সে অপ্সরা আরও কয়েক বছর তার সাথে বাস করল। এইভাবে বহু বছর 55 বছর 9 মাস 7 দিন অতিবাহিত হলো। দীর্ঘকাল অপ্সরার সহবাসে থাকলেও মেধাবীর কাছে তা অর্ধরাত্রি বলে মনে হলো। মঞ্জুঘোষা পুনরায় নিজ স্থানে গমনের প্রার্থনা জানালে মুনি বললেন, এখন প্রাতকাল, যতক্ষণ পর্যন্ত
আমি সন্ধ্যা বন্দনা না সমাপ্ত করি ততক্ষণ পর্যন্ত তুমি এখানে থাকো। মুনির কথা শুনে ঈষৎ হেসে মঞ্জুঘোষা তাকে বলল, হে মুনিবর, আমার সহবাসে আপনার যে কত বছর অতিবাহিত হয়েছে তা একবার বিচার করে দেখুন। এই কথা শুনে মুনি স্থির হয়ে চিন্তা করে দেখলেন যে তার 56 বৎসর অতিবাহিত হয়ে গেছে। মুনি তখন মঞ্জুঘোষের প্রতি ক্রোধ পরবশ হয়ে বললেন, হে রে পাপিষ্ঠ, দুরাচারিণী, তপস্যার ক্ষয়কারিণী, তোমাকে ধিক! তুমি পিশাচ হও। মেধাবীর শাপে অপ্সরার শরীর বিরূপ প্রাপ্ত হলো। তখন সে অবনত মস্তকে মুনির কাছে পাপ মোচনের উপায় জিজ্ঞাসা করল। মেধাবী বললেন, হে সুন্দরী, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশী সর্বপাপ ক্ষয়কারিণী। সেই ব্রত পালনে তোমার পিশাচত্ব দূর হবে। পিতার আশ্রমে ফিরে গিয়ে মেধাবী বললেন, হে পিতা, এক অপ্সরার সঙ্গদোষে আমি মহাপাপ করেছি। এর প্রায়শ্চিত্ত কী তা কৃপা করে আমায় বলুন। উত্তরে চ্যবন মুনি বললেন, চৈত্র মাসের কৃষ্ণপক্ষিয়া পাপমোচনী একাদশীর ব্রতের প্রভাবে তোমার পাপ দূর হবে। পিতার উপদেশ শুনে মেধাবী সেই ব্রত ভক্তিভরে পালন করল। তার সমস্ত পাপ দূর হলো। পুনরায় তিনি তপস্যার ফল লাভ করলেন। মঞ্জুঘোষাও ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী ব্রত পালন করেন তাদের ওই ব্রত পালনের ফলে পিশাচত্ব থেকে মুক্ত হয়ে দিব্য দেহে স্বর্গে গমন করল। হে মহারাজ, যারা এই পাপমোচনী একাদশী পালন করে তাদের পূর্বকৃত সমস্ত পাপই ক্ষয় হয়। এই ব্রত কথা পাঠ ও শ্রবণে সহস্র গোদানের ফল লাভ হয়। এইভাবে আপনারা পাপমোচনী একাদশী ব্রত কথা শ্রবণ করবেন। এবং এই পাপমোচনী একাদশী ব্রত কি? জয়। পাপ মোচনকারী একাদশী ব্রতের পালনের সময়কাল 6 তারিখে আপনারা পালন করবে বাংলাদেশে যে একাদশী পালন করার তারিখ 5 এপ্রিল, এবং পরের দিন যে 6 তারিখ 5:52 AM থেকে 9:49 AM পর্যন্ত পালনের সময়সূচি। পশ্চিমবঙ্গে 5 এপ্রিল পালন করবে 5:26 থেকে 9:33 AM পর্যন্ত পালনের সময়সূচি। এভাবে আপনারা চারটা দেখে নেবেন। আর যারা একাদশী ব্রতটি পালন করছেন, অবশ্যই যারা আমিষভোজী আছে তারা আগের দিন আমিষ আহার বন্ধ করবেন। পরের দিন আপনার আগের দিন যে সংকল্প মতো করে নেবেন যে কীভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করতে চাইছেন, ফল জল বা নির্জলা যাইভাবে হোক। তারপরে সেদিন যে একাদশীর দিন ব্রতকথা শ্রবণ করবেন, অধিক গ্রন্থ অধ্যয়ন করবেন, অধিক নাম জপ করবেন, ঠিক আছে? আর ভগবানের সেবায় নিযুক্ত থাকবেন। আর অবশ্যই তারপরের দিন পালনের সঠিক সময় অনুযায়ী আপনারা পালন করবেন। পঞ্চরবিশেষ দ্বারা ভগবানকে ভোগ নিবেদন করবেন। তারপর সেই ভোগ আপনারা প্রসাদ রূপে পেয়ে আপনারা এই পালন মন্ত্র দ্বারা পালন করবেন, ঠিক আছে? তো এইভাবে আপনারা একাদশী ব্রতটি পালন করবেন। অবশ্যই আপনারা পালন করবেন এবং সাথে সাথে আপনাদের আত্মীয় স্বজন, পরিজন, বন্ধুবান্ধব সকলকেই একাদশী ব্রতটি পালন করবার জন্য উৎসাহিত করবেন। তো হরি বল। আপনারা অবশ্যই এই পাপমোচনকারী একাদশী ব্রতটি পালন করবেন। আর যদি ভিডিওটি ভালো লেগে থাকে অবশ্যই শেয়ার করে দেবেন এবং লাইক করতে একদমই ভুলে যাবেন না। হরি বল। হরে কৃষ্ণা। জয় নিতাই, জয় গৌর, জয় জয় শ্রী রাধা মাধব কি জয়।